সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা 20। তো এই ভিডিও আপলোড করে এখন এই যে রান্না বান্না শুরু করেছি। আজকে রান্নার দায়িত্ব আমার, তো আমি এদিকে রান্না বান্না করছি, মা আমাকে ওখানে রান্নার সব কিছু গুছিয়ে দিচ্ছে। ঠিক আছে, আজকে তাড়াহুড়ো করে আর কি রান্না বান্না হবে, কারণ রান্না করেই আমাদের বেরোতে হবে আর কি ফ্ল্যাটের জন্য। তো ওখানে আর কি কিছু কাজ বাজ আছে, তো ওই জন্যই আর কি যেতে হবে। তো ভাবছি যে চলো ফটাফট রান্না করি, কারণ প্রত্যেকদিন বাইরের খাবার না আমার একদমই খেতে ভালো লাগছে না। তো আজকে মনে হলো যে বাড়ির থেকে আমি রান্না করে নিয়ে যাব, সে একটু দেরি হলো আমার অসুবিধা নেই। ঠিক আছে, ওখানে যেহেতু আমার ইন্ডাকশন ওভেন আছে, রান্নার জন্য পাত্র আছে, বাট রান্না করার জন্য চাল ডাল নুন তেল এগুলো লাগবে, তো সেই জিনিসগুলো তো নেই। ওই জন্যই আর কি ওখানে আমি রান্না করতে পারছি না, ওই জন্য বাড়ির থেকেই নিয়ে যাব। করে নি চলো। মা এখানে এখন বললাম যে করো, আলু ভাজা করব আর পটল ভাজা করব, তো ওই জন্যই কেটে দিচ্ছে। ঠাম্মি ওখানে বসে আছে, ঠাম্মি আর ভাই ওখানে আমাদের সুন্দরীরা বসে আছে। না না, প্লেট আছে তো ওখানে, একটা কানা উঁচু থালা নিতে হবে। কানা উঁচু থালা কেন? বৌদি তো খেতে পারবে না। হ্যাঁ, রান্না বান্না এই যে ডাল হয়ে গেছে, আলু আর এখানে আছে হচ্ছে পটল ভাজা। বৌদি এখানে খাওয়া দাওয়া করছে, আর এখানে মা ওই লাল শাকটা ভাজা করছে। ঠিক আছে, আর বাকি আছে হচ্ছে ডিম ভাজা, তো এটার পরেই মনে হবে। দেখ, মা বললো যে প্যাকিং কর, তুই প্যাকিং করতে থাক। তো এখানে আমি টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর এই হটপটটায় ভাত নিয়ে নেবো, 3 জনের হয়ে যাবে। আর এখানে 3 বোতল জল নিয়েছি এই ব্যাগটাতে। তাই যে রেডি হয়ে বেরোলাম, কাকু এসে ওখানে দাঁড়িয়ে আছে, খাবার দাবার গাড়িতে তুলে দিয়েছি, আমিও যাচ্ছি, আর মা আসছে। ঠিক আছে চলো, তাই যে বেরিয়ে পড়লাম এখন আমরা। ঠিক আছে চলো, আজকে ননদ বৌদি দুজনে এদিকে বসেছি, আর মা ওদিকে। সারাদিন ব্যস্ত। তো চলে আসলাম ফ্ল্যাটে। এই তো এসে এই যে দেখতে পাচ্ছ, এর আগের দিন যেমন ভাবে ছিল সেরকম ভাবেই আর কি সব জিনিসপত্র এখানেই রাখা আছে। হ্যাঁ, এবার আর কি কাজ বাজ শুরু করি। এদিকে এসে ঘরের জানলা সব খুলে দিলাম, এদিকে আলোটা আসবে, একটু হাওয়াও ঢুকবে ঘরে, নাইলে ঘর একদম গরম হয়ে থাকবে। ওই সেদিন কাজ করে গেছে না সবাই, পুরো একদম নোংরা হয়ে গেছে, ওই ইয়ে করতে হবে। চলো করে নিয়ে করে কাজ। তাই যে বসলাম একটু আর কি চা খেয়ে, তারপরে এই যে কাজ শুরু হবে। ঠিক আছে, বৌদি ওই ঘরটা ঝাড় দিয়ে দিল, ঘর মুছতে হবে, রান্নাঘরের দিকটাও যাবো আমি বসে করতে। তারপর যদি পারি একটুখানি গুছিয়েও নেব ঘরটা। এদিকে রান্নাঘরটা কিছুটা আর কি পরিষ্কার করতে বাকি ছিল, যেমন এই কিচেন চিমনিটা আমি বলেছি ওই সার্ভিস সেন্টারে, ওনারা এসে পরিষ্কার করে দিয়ে যাবেন। আমি পারবো না, কারণ আমি কখনো করিনি, ওই জন্য রিস্ক না নেওয়াই ভালো। এই দেওয়ালটা একটুখানি বাকি ছিল, সেটা করেছি। জানলাটা বাকি, এটা করতে হবে। এই সাইডটা করেছি, এই সাইডটা বাকি আছে। ঠিক আছে, ওটা করছিলাম। আর এদিকে সবকিছু সেট করতে হবে। আর এটা ফ্রিজের ওই এটাই আছে, এখানে থাক। আর একটা ব্যাপার হয়েছে, সেটা কই গেল, এই যে এই বাকেটটা আমি কিনেছিলাম ঘর মোছার, উপরের যে মাথাটা থাকে, এই মাথাটা এটাই দেয়নি আমাকে, আবার এটাকে আমার রিটার্ন করতে হবে। আর বলো কেন, সেই তাড়াহুড়োতে আমি আর এটা দেখিনি, এখন ঘর মুছতে গিয়ে দেখি এই অবস্থা। বলো তাহলে এখন ঘষাঘষি করছে। এর মধ্যে মনে হয় ঢুকবে না ওটা, এর ভিতরে তো গ্যাস তো এখানে মা জিনিসপত্রগুলো এমনি রাখছিল, তাই আমি বললাম যে এরকম ভাবে রেখো না, এই ঝুড়িটা সেট করো, করে এর মধ্যে রাখো।
তাহলে ভালো হবে। একবারে এখানে ওই বাটি টাটিগুলো একবারে এর উপরে রাখা হবে, কারণ এখন তো আর সবজি থাকছে না, এখন বাসনগুলোই রেখে দিই। এর মধ্যেও আছে জিনিসপত্র, তো একবারে রেখে দিই। আর আমার এই জায়গাটুকু মুছলে হয়ে যাবে, ব্যাস এদিকটা একদম পরিষ্কার। ঠিক আছে, গ্যাস ওভেনটা এখানে রেখে দিয়েছি, এখন সিলিন্ডার আসার বাকি। হ্যাঁ, মা বলছে ওই বাসনের এই সবজি রাখার ওই র্যাকটা উপরেই থাক, বলছে পরে ওর মধ্যে সবজি রাখিস, এখন বাসনগুলো এরকম ভাবে রেখে দিই। হ্যাঁ, ফ্রিজটা এসে চালিয়ে দিয়েছি, ঠান্ডা জল খেতে হবে, ভীষণ গরম। তাই যে মা এখন ঘর মুছছে, আর যে পাপোশগুলো এনেছি সেগুলোও পেতে দিলাম, অনেকটা ক্লিন হয়ে গেছে। এই যে এদিকেও পরিষ্কার প্রায়। আর এই জায়গাটা এই ড্রিল মেশিন দিয়ে সেদিন টিভিটা সেট করেছে, যার কারণে ওই লাল লাল হয়ে আছে, ছাড়লাম তাও ওরকম হয়ে আছে। তো যাই হোক, এখন আর কি লাইট টাইট জ্বালাইনি, এরকমভাবে বসে আছে। ঠিক আছে, অন্ধকার আসছে, অন্ধকার আসুক, লাইট জ্বালালে গরম লাগবে বেশি, ওই জন্যই অন্ধকার আসলেও ঠিক আছে, এটাই অনেকটা ঠান্ডা আছে। বসেছিলাম ওখানে, তো ওই ফ্রিজের আর কি যে নিচের ইয়েটা হয় না, কি বলে ওটাকে, দাঁড়াও, ফ্রিজ রাখার এই ট্রলিগুলো অর্ডার দেওয়া ছিল আমার, চাকা সিস্টেম। তাই যে এখানে এখন ভাত বাড়া হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করবো এখন। রান্না করে আনা হয়েছে ডিম সিদ্ধ, তারপরে এখানে কি বলে পেঁয়াজ, লেবু, আর এর মধ্যে আছে হলো সব তরকারি। তা আমি আর মা দুজনে মিলে সব পরিষ্কার পরিচ্ছন্নগুলো করলাম বেশিরভাগই। আর বৌদি বাড়ি থেকে স্নান টান করে এসেছিল মাত্র বসে, তো ওই জন্যই ও বাড়ি গিয়ে আবারও স্নান করবে, এখানে আর করলো না। মিষ্টি মিষ্টি। আর এখানে আমরা আর কি আমি আর মা দুজনে স্নান করে নিয়েছি। ঠিক আছে, চলো এবার সেবা করে নিই, পেট সেবা করলে সব সেবা হয়ে যাবে। তাই হচ্ছে মেনু। ঠিক আছে, আর এখানে 3টে মিষ্টিও আছে, আর ওটাতে আছে হলো ডাল। এই যে খাবার গ্লাসও আছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে চলে আসলাম এখন এখানে। বাসন টাসনগুলো একটু মেজে মুজে নিতে হবে। এখানে তো ভিম জল আছে, এই ভিম জল বলছি, আর এটাকে বাথরুমে রাখতে হবে। ভিম জেলকে ভিম জল বলে দিচ্ছি, তাহলে বল পাগল। ওই ইয়েতে মা এই লাল হারপিকটা নিয়ে যাবো তো বাথরুমের জন্য, বাথরুমে রেখে, এটা বাথরুমে রেখে, বাথরুমে রেখে দাও, তাই বলছি। এই বেসিনটা বড্ড ছোট হয়ে গেছে, আর একটু যদি বড় হতো আমাদের বাড়ির মতন হলে, হ্যাঁ বাসন কুসন মেজে সামনে, কিন্তু একদম ছোট। যাকে বাবা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকটা ইয়ে তাই না, আর একটা জিনিস দিলে। হ্যাঁ চলো ব্যাস কমপ্লিট, বাসনপত্র ওখানে রেখে দিয়ে আসলাম। ঠিক আছে, এবার লাইটটা অফ করে দিই, যত লাইট ফ্যান জ্বালাবো তত আমার বিল দিতে হবে। ঠিক আছে, চলো এবার একটু বসে রেস্ট নিয়ে নিই। কিছু কথা বলবো বলে আমি ওই ঘর থেকে এই ঘরে আসলাম। দেখো আমি না গতকালকের থেকে কিছু ভিডিও আমার সামনে আসলো, যার কারণে আমি এই কথাগুলো আমার ভিডিওতে অন্তত না বলে আমি পারলাম না। যে কিছু মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নিজের ভিডিওর ভিউজ আপ করার জন্য যা নয় তাই বলে মানে পাবলিককে যা খাওয়াচ্ছে তারা তাই খাচ্ছে। মানে কি গো তোমরা, একটা লিমিট থাকে সব কিছুর। আমি এই ফ্ল্যাটটা নিয়েছি, সেই নিয়ে যে মানে প্রত্যেকটা মানুষের এত মাথা ব্যথা, তাদের ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের কতটা জ্বলন হচ্ছে। মানে যা নয় তাই একটা তিলকে তাল করার চেষ্টা করছে এরা প্রতিনিয়ত। এটা ভাবছে না যে একটা মানুষকে নিচু দেখাতে দেখাতে তারা কোথায় তাকে পাঠিয়ে দিচ্ছে।
এবার যদি আমার কিছু হয় তাহলে সেই দোষটা অবশ্যই তোমাদেরই হবে। আর হ্যাঁ, আমি সেটাই করবো। এখানে আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা কার প্রমাণপত্রে নিয়েছি, আমি নাকি কি আবার বিয়ে করেছি, বিবাহিত দুজন স্বামী স্ত্রীকে দেখিয়ে নাকি আমি যে বাড়ির মালিক আছে তার কাছ থেকে আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, আমার নাকি কোনো সন্তানই নেই, এইসব ভুংচাং বক্তব্য তাদের চ্যানেলে গিয়ে উটপটাং আর কি কথা বলে যাচ্ছে, কথাবার্তা মানে যার কোনো লজিকই নেই। যেটা বলবে হাতে প্রুফ নিয়ে বলবে। আর যে ভিউয়ার্স এই কথাগুলো জানিয়েছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তার ফোন নাম্বার, অ্যাড্রেস সেগুলো সবই আমার কাছে আছে, তার ব্যবস্থা তো আমি করছি। এমনকি যে এইসব জিনিসগুলো মানে যে বা যারা এইসব জিনিসগুলো ভিডিওতে এসে বলছো না যে আমি বিয়ে করে এখানে থাকবো, এখানে আমি বাড়ির মালিককে বলেছি আমি নাকি নিঃসন্তান, তার না রেডি থেকো এই প্রুফগুলো দেওয়ার জন্য। একদিন তো মোবাইলে দেখেছো, এবার সামনাসামনি হওয়ার জন্য রেডি হয়ে থাকো, ব্যাস এটুকুই বলার। একটা মেয়ে নিজের পায়ে যখন দাঁড়ায় না, সবাই চাই তাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিতে। এটাই হচ্ছে আজকালকার আমাদের সমাজ। আজ বলতে বাধ্য হচ্ছি, মাথাটা তো আমার ভীষণ গরম হয়ে আছে জানো তো সত্যি। এইসব উল্টোপাল্টা কথা, মানে যে জিনিসটা তুমি করোনি সেই জিনিসটা যদি তোমার নামে মানে ভুল জিনিসটা যদি পাবলিকের কাছে প্রেজেন্ট করা হয়, তখন অবশ্যই এটা সবার মাথাটা গরম হওয়া স্বাভাবিক। এখানে আমি দিব্য আমার ফ্ল্যাট নিয়েছি, এদিকে আমি থাকছি, আমার মা বাবা থাকছে, সব সময় তো যাতায়াত করছি। কই এখানে কেউ বলুক তো কে এসছে বা কার্ডেতে আছি, যত সব উল্টোপাল্টা কথা। এটা সত্যি বলে রাখলাম যে এইসব উল্টোপাল্টা কথাগুলো বলেছো তারও ব্যবস্থা হবে। চলো মাথা ঠান্ডা করে তোমাদের সাথে কথা বলছি। আরে ফ্ল্যাটের বাইরে এসে কে একজন হাঙ্গামা করছে, কে এসছে এটা হঠাৎ করে হাঙ্গামা শুরু করে দিয়েছে, এসব কি? হ্যাঁ, আমরা শুয়েছিলাম, আমি ভাবছি কিরম হলো ব্যাপারটা, কে এখানে এরকম করছে। আমরা যে 3 থেকে 4বার বাজানো বুঝেছি, তার মানে হ্যাঁ দাদা দিন, খাবার টাবার দিন। কি খাবার এখানে? চিকেন পকোড়া আছে, ভেজ বিরিয়ানি। এখন এই ভর দুপুরবেলা চিকেন পকোড়া? 5টা বাজে। হ্যাঁ 5টা বাজে? ও সরি আসলে কাজ বাজ করে খেয়ে দিয়ে এই বসলাম তো সবে মাত্র, একটুখানি বিছানায় গা ঠেকালাম, তো ওই জন্য মনে হচ্ছে না দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি। বিছানা বলতে আপাতত আমাদের এটাই হচ্ছে বিছানায় যে মাদুর পাতানো, এটাই ঠিক আছে আপাতত, এটাই চলবে। তাই এই যে দাদাভাই আবার নিয়ে আসলো ভেজিটেবিল, আর তার সাথে আছে হলো চিকেন পাকোড়া। বাড়ির থেকে আয়না, টিপ, নেল পলিশ, আর হয়ে গেল আমার স্ট্যান্ডটা এর মধ্যে দিয়েছো কেন তুমি? আচ্ছা এখানে আছে, দাঁড়াও, ক্লিপ, আর কি আছে? সিঁদুর, ক্রিম, লিপস্টিক, আচ্ছা লিপস্টিক, ঠিক আছে। এটা আমার টিপ, এই আমার সাজা হয়ে গেল। এটা ওটা তো আমার ব্যাগে থাকে, ওটা কম্পালসারি, ওটা সবাই ইউজ করে, তাই তো? এটা ওটা টর্চ, যদি ফ্ল্যাটে লাইট চলে যায়। তো চলো হয়ে গেছে, সন্ধ্যাও লেগে গেছে, এবার বেরোবো আমরা, ঠিক আছে? চলো তো চলো হয়ে গেল। এদিকে দেখো মা, দাদা ভাই রান্নাঘরে জানলা আটকেছে কি? গ্যাস ওভেনটা অফ করেছো আমার? একদম সিলিন্ডার থেকে অফ করে দিয়েছে তো? যাকে বাঁচা গেছে। আচ্ছা ঠিক আছে চলো। এই তার ওই যে বদমাইশ খুলে এখান খেয়ে গেল। চলো ওদিকে বন্ধ, হ্যাঁ সব বন্ধ, আসো চলো এখান থেকে জুতোটা পরে নি। ও তা চলো বেরিয়ে পড়লাম এখন, ঠিক আছে? টোটোতে করে যাই। আকাশে তো ভালোই মেঘ আছে, মনে হচ্ছে রাতে বেশ ভালোই হবে। হ্যাঁ না ঝমঝমিয়ে হলে বেশ ভালো হতো, মানে ঠান্ডা ঠান্ডা হতো চারিদিকের ওয়েদারটা। এমনিতে যেই ভটকা গরমটা ছিল সেটা নেই, তাই না? এই ওয়েদারটা ভালো লাগছে। হ্যাঁ ফ্যানের অল্প হাওয়াটাও বেশ ভালো লাগে। ঠান্ডা লেগে যাবে, লাগুক একটু, বৃষ্টির মধ্যে ভিজবা তার বেলায় দোষ নেই। হ্যাঁ এখন যত দোষ ওয়েদারের নাকি? ফ্যানের হাওয়া, চাদর। হ্যাঁ ওরে বাবা। দাদাভাই দোকানে দাঁড়ালো, বললো যে এখান থেকে একটু চা খাই সবাই মিলে। দাদাভাই বলেনি, আমরাই বললাম ওকে।
ও খায় না চা। হ্যাঁ দাদু আবার বল দাদু। চা খাবো আজকে। এই মরেছে আজকে ঠিক পছন্দ সূর্য উঠেই নি আজকে উঠি না কটকটি মাজা ওঠেনি যা ওই দিন চা খাচ্ছি। এই দেখ তো ওই গাছটা মানি প্ল্যান্ট কি না মাপে কি হবে? আসেন দাদু চা নিয়ে আসেন। সত্যি চা খাবা তো? আমার বিশ্বাস হচ্ছে না। এই ধর নামা এই জন্য নামা। সই এটার উপর বসা না, এটার উপর বসা রাখ দাও ভাই, এটার উপর বসা। দেখো নি মানে সব রাখি জানো না আরে প্লেট সহ রাখ, কিছু বলে না পাগল, প্লেট সহ রাখলে কিছু বলে না। যাওয়ার পথেই এই তালপুকুরে এখানে একটা দোকানে আসলাম। হাই ওই ইয়ে ওয়ার্ড্রপ দেখবো তাই, ঠিক আছে। এই মা সত্যি সত্যি আমার ভিডিও করেছে না? দেখ মিষ্টি কালার দেখ কোনটা নিবে। তা এখানে আমি কিছু আর কি পছন্দ করে গেলাম, ঠিক আছে। একবারে তোমাদেরকে রুমে গেলে তারপরে দেখাবো, এখানে আর দেখাচ্ছি না। চলো পুরি জল দেখো, অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ এই দেখ পুকুর, রাস্তা, এটা না নদী। কি অবস্থা তার মানে হাসনাবাদে ভালো বৃষ্টি হচ্ছে। বাবা কি সুন্দর, একটু গরম নিয়ে যাবে নাকি? তুমি একটু ডুব মেনে নাও। হ্যাঁ তাই তো দেখছি। তাই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম, ঘুম ঘুম পাচ্ছে। তা মা আবার চা করলো, চা করে ডাকলো। আমি এখন শুলে ব্যাস একদম এক টানা ঘুম দেবো, আর দেখবো না কোথায় কি আছে না আছে, ঠিক আছে। তারপরে দেখি সকালে উঠে ভিডিও এডিট করা যাবে। এখন তো ঘুমাই বাবা, তারপর দেখছি। বিশাল ঘুম পাচ্ছে। আর ওখানে মা করছে চা, চা ঢালছে, বলি ওখানে রুটি বেলছে, রাতে রুটি হবে। ভেবেছিলাম যে ভিডিওটা এডিট করতে পারবো না, মানে তখনই ঘুমিয়ে পড়বো এরকম একটা ভাব আমার। তারপরে এক কাপ চা খেয়ে বেশ অনেকটা আরাম লাগলো, ঠিক আছে। দাঁড়াও এটার মুখের উপর লাইট পড়ছে। তারপরে আর ঘুমটুম পাইনি একবারে। আমি আর রাতে কিছু খাইনি, ওই ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ ধরে। এখন বাজে কটা বলো তো, 1:45, ঠিক আছে। তো এখন এখানে আমি আর মা ঘুম দেব, একদম টানা ঘুম। সকালে উঠবো আর এডিট করে আপলোড করেই রেখে দেবো, ঠিক আছে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। আর হ্যাঁ, শেষে শুধু একটা কথাই বলবো, গুজবে কান দিও না, ব্যাস, টাটা।